উদ্যোক্তা ভাই বোনেরা, একটি বিষয় খুব জরুরি। আমরা অনেক সময় মনে করি যে আমার একটি নিড আছে, সেটিকে আমি ফিট করতে হলে বা সেটাকে আমি মেকআপ করতে হলে আমাকে হয়তো কোথাও থেকে কিছু চাইতে হবে। ওয়েল, আপনি কি জানেন যে আপনি চাওয়ার চাইতে যদি কেউ এগিয়ে এসে আপনাকে দিতে আগ্রহী হয়, সেটা কেমন দেখা যায়? খুবই ভালো নয়? উত্তম। সো আপনি যদি যোগ্য হয়ে ওঠেন, আপনি যদি সেরকমের একটা কিছু করেন, রাইট, দেন টাকার কিন্তু অভাব হয় না, আপনার কিন্তু চাইতে হয় না। মনে রাখবেন, যখন চাওয়া হয় এবং কেউ কিছু দেয় এবং কেউ কিছু নেয়, ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম হয়। দেনেওয়ালা যিনি আছেন তিনি তার হাতটা উপরে, ইটস এ লিডিং পজিশন, দিচ্ছেন, ওকে। আর যিনি নিচ্ছেন তিনি কিন্তু হাত পেতে নিচ্ছেন। সো এটা একটা অবজ্ঞার, এটা একটা লজ্জার বিষয় মনে করি। ওয়েল, ব্যাংকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি ব্যাংক নিজে থেকে এসে আপনাকে বলে যে আপনি কিছু কর্জ নিন আমার থেকে, সেটা কি উত্তম নয়? অবশ্যই উত্তম। এবং আপনি এই সিচুয়েশন তৈরি করতে পারেন কি করে? নিজেকে ডেভেলপ করে। কি করে? আপনার বাকি সব কাজগুলি করে আপনি কিন্তু নিজেকে যোগ্য বানাতে পারেন। দেখুন, টাকা একটি নিয়ামক মাত্র, অত্যন্ত জরুরি নিয়ামক। বিজনেসে আমরা এটাকে লিকুইডিটি বলি, তারল্য বলি, বা যদি বলি মানুষের শরীরের সাথে কল্পনা করলে এটা খুন, রক্ত, রাইট, যা ছাড়া আমরা জীবিত থাকতে পারি না, সত্য। কিন্তু এই লিকুইডিটি বা টাকা, সেটা যদি আপনি চাইতে যান তাহলে অনেকগুলি ক্ষতি আপনি সম্মুখীন হবেন। এক তো আপনার পার্সোনালিটিগত আপনার একটি লস হয়, একটা গুডউইল, যে আপনি টাকা চাইছেন, রাইট, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, চাইলে আপনি অতটুকু পাবেন যতটুকু আপনি চাইছেন। কিন্তু আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু অমাপা টাকা আপনার জন্য রয়েছে, বুঝলেন না? এটি উদাহরণ দিই। আমার এক আত্মীয় তার শালিকাকে মার্কেটে নিয়ে যাবেন, তো সে বলল যে দুলাভাই আমাকে আপনি 800 টাকা দিন। তো উনি বললেন 800 টাকা, আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। তো 800 টাকা নিয়ে এসে তো খুব খুশি সেই শালিকা মহাশয়া। পরবর্তীতে সেই ভগ্নিপতি তাকে বললেন যে দেখো, আমি ভেবেছিলাম যে আমরা একসাথে যাব, তোমার দিদির সাথেও একসাথে যাব, তো গেলে তুমি যেটার উপরে হাত রাখতে আমি সেটা কিনে দিতাম, কারণ তুমি শালিকা রূপে, যেহেতু একটা ঈদের মার্কেটিং হচ্ছে, তোমাকে আমরা কিছু কিনে দিতে পারতাম, যেটা তুমি হাত রাখতে সেটাই। কিন্তু তুমি যখন 800 টাকা চাইলে, 800 টাকার মধ্যে তুমি কিন্তু নিজেকে বেঁধে নিলে, আমি তোমাকে সেটা দিয়ে দিয়েছি। দেন তোমার কিন্তু 800 চাইতে বেশি টাকা যদি কিছু পছন্দ হয়, তাহলে সেটা কিন্তু কিনবার জো তোমার রইল না, তুমি কিন্তু নিজে টাকাটা নিয়ে গেলে, ঠকলে। তো যাই হোক, সেটা একটা উদাহরণ ছিল মাত্র। তবে এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, এবং সেটি হচ্ছে এরকম যে চাইলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা অনেকটা ভিক্ষা বলতে পারি, রাইট। হ্যাঁ, যদি ন্যায্যতার ভিত্তিতে আপনি চান, আপনার প্রাপ্য চান, সেটা অন্য ব্যাপার। কিন্তু উদ্ধার, ধার যেটা আপনার না, যেটার উপর অধিকার নেই, সেটা পেতে গেলে কিন্তু আপনাকে আগে অধিকারটা সংরক্ষণ করতে হবে, আপনাকে যোগ্য হতে হবে। তারপরে দুনিয়া বলবে যে আসুন দেই আপনাকে টাকা। এটা হয়, আমার সাথে হয়েছে, হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমি সেই জিনিসটা বুঝে ফেলেছি। সেটা হচ্ছে যে আমি চাইবো না, আমি কেন চাইবো? এবং আমার কাছেও যদি কেউ চায়, তাহলে সে কিন্তু অতটুকুই পায় যতটুকু সে চাইছে, অথবা সে পায় না। কিন্তু যে চায় না, সে কিন্তু লিমিট তোর একটা জিনিস পায়, যেটা আমার মনে হয় অন দ্যাট স্পট, আমি যেটা মনে করি না তাকে এটা দেওয়া উচিত, সেটা আমি কিন্তু তাকে দিই। সো এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ, এটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, আপনার যদি আপনার কি বলবো, উত্তরোত্তর সমৃদ্ধি চান, বা আপনার ইজ্জত, মান সম্মান, গুডউইল এটি উন্নত করতে চান, তাহলে আপনাকে কি হতে হবে? একজন জেনারেস, এমন পার্সন হতে হবে যার টাকা দরকার আছে, কিন্তু সে এমন প্রজেক্ট প্ল্যান বানিয়ে রেখেছে, মানুষ এসে তার মধ্যে টাকা ইনভেস্ট করবে, যাতে করে সেও লাভবান হবে যে ইনভেস্ট করছে বা সে টাকা দিচ্ছে, আর আপনি তো হবেনই। তো মেক দ্যাট কাইন্ড অফ প্ল্যান। এমন একটা কিছু করুন, এমন একটা প্ল্যান করুন যে প্ল্যানের মধ্যে অনেক মানুষ এসে লাভবান হবে, অ্যান্ড মেক অর ক্রিয়েট আ উইন উইন সিচুয়েশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের জামানাতে আমরা বুঝি না, আমরা মনে করি যে সামহাউ এটা করে ওটা করে এভাবে করে কিছু টাকা খসিয়ে নিতে পারলে তারপরে আমি দিলাম চম্পট। নো, বিজনেস প্লেসে এটার কোনো অবস্থান নেই, কারণ আপনি চম্পট হলে আপনি মার্কেট প্লেস ছেড়ে চলে গেলেন, ইউ আর আউট অফ দ্য মার্কেট, রাইট। সো আপনি কি দীর্ঘদিন থাকতে চান? আপনার শান শওকত, মানে গরিমা বাড়াতে চান, নাকি একদম একজন চোর হয়ে, রাইট, আপনি চলে যেতে চান? আমরা অনেককে দেখেছি তারা শুধু 2 পয়সা নিয়ে চলে যেতে চায়। এটা একজন বড় ব্যবসায়ী বা সুপারস্টার ব্যবসায়ী যে হবে, তার জন্য হওয়া উচিত না। সেটা হলে
কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। সেদিন একটি ভিডিও দেখলাম, সেখানে বললো যে ব্যক্তির 6 বছর বা 5 বছর 6 বছর মোবাইল নাম্বার চেঞ্জ হয় না, তার ব্যাপারে এই কথাগুলি বলা যায়। আমি চিন্তা করলাম, মাই গাশ, আমার তো বিগত 20 বছরের নাম্বার চেঞ্জ হয়নি। সো দ্যাট মিনস যে কথাগুলি বলেছেন তার 4 গুণা বা 5 গুণা আমি, নাকি? এটা বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ বিজনেস একদিনের নয়, সময় সবসময় একরকম যায় না। আর কারো এই হায়ের টাকাটা আপনি যখন নিলেন বা হায়ের একটা কারণ আপনি হলেন, এটা কিন্তু কর্মের এই ফলটা অনেক দূর নিয়ে যাবে। সো আপনার ব্যবসাকে কোনোভাবেই মহিমান্বিত করবে না, বা মানে কি বলবো, যে ফুলে ফলে ফুলিয়ে ফাঁপিয়ে উঠাবে না। সেটা ব্যবসা হিসাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আমি বললাম। আমি দেখেছি, প্রচুর মানুষকে দেখেছি, তারা হয়তো বিজনেস করেছেন খুব শান শওকত নিয়ে, কিছুদিন পরে তারা চলে গেছেন, তাদের আর কোনো অস্তিত্ব নেই। কারণ তারা মোমেন্টামগুলি ধরে রাখতে পারেননি। মোমেন্টাম হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি, যে আপনার ভালো চলছে বা যেভাবেই চলছে সেটার সাথে খুব করে থেকে যাওয়া, টিকে যাওয়া এবং উত্তরোত্তর সমৃদ্ধ হওয়া। সেজন্য চাই বেস্ট প্ল্যান মেকিং, সেজন্য চাই সততা, সেজন্য চাই অল দিস। নিজেকে কোনো সীমার মধ্যে না বাঁধা, এবং কেউ পয়েন্ট আউট করতে পারে, কেউ যেন কোনোদিন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই রহমত ভাই। তো এই জিনিসগুলি যেন আমাদের জীবনে হয়, এটা আমি চাই। এবং আমি মনে করি হংকং থেকে অনেক বড় বড় বিজনেসের অপরচুনিটি রয়েছে, যেগুলি হয়তো বাংলাদেশ থেকে আমরা জানি না। কারণ কি, আমাদের দেশে আমাদেরকে অনেক ছোট ছোট উদাহরণ দেওয়া হয়েছে, ছোট ছোট আমাদের মানে বানিয়ে রাখা হয়েছে। কিন্তু পৃথিবীটা অনেক বিশাল, অনেক বড়, অনেক সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে কিন্তু অনেক সম্ভাবনা আছে, কিন্তু ভিসার কারণে কিন্তু আমাদের দেশের মানুষদেরকে অনেক জায়গায় যেতে দেওয়া হয় না। তার মানে তাকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে, এবং অনেকাংশে আমরাও কিন্তু সেজন্য দায়ী, নয় কি? অবশ্যই আমরাও। কারণ আমরা যদি আমাদের গুডউইলটা খুব ভালোভাবে তৈরি করি, এবং আমরা যদি একজন মানি ম্যাগনেট হই, আমাদের কাছে টাকা থাকবে। আর টাকা যার কাছে আছে, পৃথিবী তার বলেই বলে, তাই না? हाँ, चढ़ता हुआ सूरज को हर कोई नमस्ते करते हैं, सलाम करते हैं। हाँ, पैसा है तो रुपया है तो लोग बोलता है कि कैसा है, जेब में पैसा है तो बोलता है कैसा है। তো এই পয়সা করার জন্য, সাস্টেনেবল একটা ডেভেলপমেন্টের জন্য, লং টাইম চালিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা থাকতে হবে। সেটাই কিন্তু আপনাকে, আমাকে, আমাদের দেশকে উন্নত করবে, এটাই জরুরি। তো সেই জন্য আমি বলি, বি আ গিভার মেবি ইন সাম প্রজেক্টস ফর ইনভেস্টমেন্ট, don't ask money. If you ask, you will get so low, so little. Please don't ask. আমার কাছেও যারা অনেকে অনেক সময় চেয়ে থাকেন, আমি আসলে খুব বদানত সহকারে মানা করে দিই, বা যদি প্রয়োজন মনে করি তাকে দেই। কিন্তু চাওয়ার পরে দেওয়াটা আর উৎসাহিত হয়ে বা স্বপ্রণোদিত হয়ে দেওয়াটা, এর মধ্যে কিন্তু আসমান জমিন একটি ফারাক রয়েছে। এই যে গ্যাপগুলি, এই যে জিনিসগুলি, এই যে কথাগুলি, ইন বিটুইন লাইন, যে লাইনগুলি বা কথাগুলি, বা থিন লাইনের যে কথাগুলি, এগুলি বুঝতে হবে। এগুলি কিন্তু টপ বিজনেসম্যানদেরকে টপ জায়গাতে নিয়ে যায়। এবং পয়সা, টাকা, এটা আপনার সার্ভেন্ট, আপনি তার সার্ভেন্ট নন, কখনোই না। যদি আপনি যেদিন টাকার সার্ভেন্ট হয়ে গেলেন, সেদিনই অকারেন্সগুলি আপনার পক্ষে, আমার পক্ষে সম্ভব। কিন্তু যেদিন আমি মনে করব টাকা তার একটা নিয়ামক মাত্রই, এটা আমি যে কাজগুলি করছি, টাকা তার মধ্যে একটা উপাদান মাত্র, রাইট? যেহেতু সেটা গোনা যায়, সেটা ব্যাংকে থাকা যায়, সেটা থাকলে মানুষ মনে করে অনেক কিছু। ধরুন আমার কাছে 10টা কম্পিউটার আছে, এক একটার দাম $10,000, তাহলে $1,00,000 কম্পিউটার। কিন্তু এটাকে কিন্তু আমি ক্যাশে দেখাতে পারছি না, রাইট? সেটা কমোডিটি। আমি যদি বিজনেসের জন্য, সেটা একটা কমোডিটি, সেটা মানি আসবে। কিন্তু আমি যদি বিজনেসের জন্য 10টা কিনি, এটা আমার একটা অ্যাসেট থাকলো, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ব্যাংকে অঙ্কে দেখানো সম্ভব না, কিন্তু ক্যাশ কিন্তু দেখানো সম্ভব। সো এই ক্যাশ একটি নিয়ামক মাত্র, এবং এই ক্যাশটি কিভাবে আপনি আপনার বিজনেসে আনাউন্স করবেন, কিভাবে আপনি সেটাকে সদুপয়োগ করবেন, তার জন্য হচ্ছে যথোপযুক্ত প্ল্যানিং। এবং মোদ্দা কথা হবে এটাই, যে চাইবো না, এমন যোগ্য হব যে টাকা খুদ বা খুদ চলে আসবে, তাই না? আপনি অ্যাক্ট্রেসের দিকে দেখুন, তারা তাদের হুনার, তাদের ট্যালেন্ট, সেগুলিকে এমনভাবে ব্যবহার করছেন যে তাদের বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট সাইন করায়, কথা বলে, তাদেরকে কাহানি শোনায়, এবং তারপরে সাইনিং অ্যামাউন্টের মানি দিয়ে আসে, পরবর্তী টাকাটা ব্যাংকে জমা হয়ে যায়। সে এমন যোগ্য হয়েছে, মার্কেট প্লেসে মানুষ তাকে দেখতে চায়। সো সেজন্য তার বাড়িতে প্রডিউসাররা গিয়ে টাকার বান্ডিল রেখে আসছে। সো আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি এমন কিছু করুন যে টাকার বান্ডিল আপনার কাছে এমনিতে চলে আসে। এবং এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে বুঝবে তার জন্য অনেক কিছু, যে বুঝবে না সে কখনোই বুঝবে না।
ধন্যবাদ।